এমন কি হয়েছে যে আপনি অনলাইনে কোনো একটা চাকরির জন্য এপ্লাই করেছেন, কিন্তু কোনো রেসপন্স পাননি? ভাবছেন আপনি আনকোয়ালিফাইড, কিন্তু বাস্তবে হয়তো আপনার সিভি হায়ারিং ম্যানেজার পর্যন্ত পৌঁছায়নি। কারণ আপনার সিভি এটিএস ফ্রেন্ডলি না। এখন অনেক কোম্পানি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এটিএস ব্যবহার করছে। প্রশ্ন হলো, এটিএস কি? এটিএস হলো অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। এই সফটওয়্যার আপনার সিভি প্রাথমিকভাবে যাচাই বাছাই করে, তারপর তার রিক্রুটিং টিমের কাছে যায়। তাই আপনার সিভি এটিএস ফ্রেন্ডলি না হলে অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে যেতে পারে। চলুন তাহলে দেখি আপনার সিভি কিভাবে এটিএস ফ্রেন্ডলি করতে পারেন। প্রথমত, সিম্পল ফরম্যাট ব্যবহার করুন। ফ্যান্সি ডিজাইনস, গ্রাফিক্স, টেবলস অর কলামস অ্যাভয়েড করুন, কারণ এগুলো দেখতে হয়তো অ্যাট্রাকটিভ, তবে সফটওয়্যার এগুলো প্রপারলি রিড করতে পারে না। তাই ক্লিন, সিঙ্গেল কলাম লেআউট ব্যবহার করুন। স্ট্যান্ডার্ড ফন্টস ব্যবহার করুন, যেমন এরিয়াল, ক্যালিব্রি অর টাইমস নিউ রোমান। ডেকোরেটিভ ফন্টস অ্যাভয়েড করুন। সিম্পল সেকশন হেডিং ব্যবহার করুন, যেমন এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস অ্যান্ড প্রজেক্টস। ফ্যান্সি হেডিং যেমন ওয়্যার আই হ্যাভ ওয়ার্কড অ্যাভয়েড করুন, কারণ এটিএস স্ট্যান্ডার্ড হেডিংস রেকগনাইজ করার জন্য প্রোগ্রাম করা। মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার জব ডেসক্রিপশন থেকে কিওয়ার্ডস ব্যবহার করুন। যদি জব ডেসক্রিপশনে থাকে ডেটা অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিং অর প্রজেক্ট ম্যানেজমেন্ট, সরাসরি এই টার্মগুলোই ব্যবহার করুন, কারণ এটিএস কিওয়ার্ড ম্যাচ করার জন্য স্ক্যান করে। বাট বি কেয়ারফুল, এমনভাবে এগুলো ব্যবহার করবেন যেন আপনার স্কিলের সাথে তা ম্যাচ করে। এক্সপিরিয়েন্স বুলেট পয়েন্টে লিখুন এবং নিশ্চিত করুন প্রতিটি পয়েন্টই যেন স্পষ্ট অ্যাকশন ভার্ব থাকে এবং আপনার অ্যাচিভমেন্ট স্পষ্টভাবে বোঝা যায়। ফর এক্সাম্পল, রেসপন্সিবল ফর রিপোর্টস না লিখে প্রিপেয়ার্ড মান্থলি রিপোর্টস ইউজিং এক্সেল লিখুন। ওয়ার্ক ইন সেলস টিম অ্যান্ড মেড টার্গেটস এভাবে না লিখে লিখুন ডেলিভার্ড 90% অফ কোয়ার্টারলি সেলস টার্গেট থ্রু ইমপ্রুভড ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস। ইমেজেস অ্যান্ড আইকনস অ্যাভয়েড করুন, কারণ এগুলো সিস্টেমকে কনফিউজ করতে পারে। জব রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সিভি পিডিএফ অর ওয়ার্ড ফাইল হিসেবে সেভ করুন। এছাড়াও বেসিক কিছু ব্যাপার মাথায় রাখুন, যেমন গ্রামার অ্যান্ড স্পেলিং চেক করুন, অ্যালাইনমেন্ট ঠিক রাখুন এবং ফাইলের নাম আপনার নামে সেভ করুন। মনে রাখবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফ্যান্সি অ্যান্ড কমপ্লিকেটেড সিভি অনেক সময় আপনার বাদ পড়ার কারণ হতে পারে। তাই আপনি যখনই অনলাইনে অ্যাপ্লাই করবেন, বিশেষ করে কোনো কোম্পানি ওয়েবসাইট বা বিডি জবসের মতো প্ল্যাটফর্ম থেকে, সবসময় এটিএস ফ্রেন্ডলি সিম্পল সিভি দিয়ে অ্যাপ্লাই করুন। আপনি চাইলে এক্সিস্টিং সিভিকে চ্যাট জিপিটি, ক্লড অর জেমিনাইয়ের মতো এআই এর সাহায্য নিয়েও এটিএস ফ্রেন্ডলি করে সাজাতে পারেন। জব ডিসক্রিপশন এবং আপনার সিভি দিয়ে প্রম্পট দিতে পারেন। ফাইন্ড আউট দ্য কি স্কিলস নিডেড ফর দিস পজিশন অ্যান্ড টেইলর দ্য সিভি অ্যাকর্ডিংলি। তবে মনে রাখবেন, আপনার কাজ, দক্ষতা এবং অভিজ্ঞতার ব্যাপারে আপনিই সবচেয়ে ভালো জানেন। তাই এআই জেনারেটেড টেক্সট অবশ্যই রিভিউ করুন। মনে রাখবেন, আপনার মূল লক্ষ্য অ্যাট্রাকটিভ সিভি সাবমিট করা না, বরং আপনার লক্ষ্য হলো এমনভাবে সিভি তৈরি করা যেন সিস্টেম আপনার সিভি সিলেক্ট করে। তাহলে আপনার নেক্সট জব অ্যাপ্লিকেশন থেকে এই স্ট্র্যাটেজি প্রয়োগ করুন। আর প্রফেশনাল ডেভেলপমেন্ট রিলেটেড আরও জানতে চোখ রাখুন বিওএলসি এক্স প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে।